একটা মানুষ যদি পরিবর্তন হয় তাহলে আজকের মজলিসটা কবুল হয়ে যাবে। অতএব আমি আপনাকে বলছি না যে আপনারা হাত তোলেন, এই কথা আমি বলছি না। গোপনে গোপনে আপনি আল্লাহর কাছে তওবা করুন, আর আপনি আল্লাহকে এটা বলুন যে আল্লাহ তওবা করারও তৌফিক দেন। আরে মানুষ তওবা করার তৌফিক অত সহজে পায় না, বলছে যে গুনাহ করেই যাই তওবা করব, মরার সময় তওবা করবো, শেষ পর্যন্ত উনি তওবা করতেই পারে না। কত মানুষ চাচ্ছে, কিন্তু তওবার তৌফিক অত সহজ নয়। আল্লাহর কাছে আপনাকে চাইতেও হবে যে আল্লাহ তওবা করারও আপনি তৌফিক দেন। এবার যখন আপনি তৌফিক চাইলেন, তারপরে আপনি বলুন আল্লাহকে যে আল্লাহ আমি আজকে 30, 40, 50, 60, 70 বছর থেকে আজকে নেশাদার দ্রব্য পান করছি, আর জীবনে পান করব না। একজন সাহাবীরা তারা যদি নিজের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি তো অনেক দিন থেকে খেতে রয়েছেন, আজকে আপনার শেষ বয়সে আপনি পৌঁছে গেছেন, আপনি কেন বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, নেশাদার দ্রব্য কেন আপনি ছাড়তে পারবেন না? শুনেন, এটা এত মারাত্মক, আপনার কিনা মদ এত মারাত্মক। আল্লাহ নবী বলছেন যে দেয়, যে বহন করে নিয়ে আসে, যে খায়, যে ব্যবসা করে, সব লোকদেরকে আল্লাহ নবী বলেছেন এরা সবাই অপরাধী এবং কিয়ামতের মাঠে এদেরকে জবাব দিতে হবে। তাই আল্লাহ নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। পৃথিবীতে যত মানুষ আছে সবাই জান্নাতে যাবে, পৃথিবীতে যত মানুষ আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলুন আবা কাকে আপনি বলছেন? তখন আল্লাহ নবী বলছেন ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করবে সে জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, যে আমার দ্বীনকে প্রত্যাখ্যান করবে তাদেরকেই আমি আবা বলছি। অতএব আপনাকে প্রথমেই আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে আগে বাঁচুন তারপরে পরিবারকে বাঁচান। অতএব নিজেকে আগে বাঁচার চেষ্টা করুন। নিজেই জাহান্নাম থেকে যদি না বাঁচতে পারেন তাহলে আপনি পরিবারকে কিভাবে বাঁচাবেন? কয়লা দিয়ে কোনোদিন কাপড় পরিষ্কার হয় না। অতএব আপনাকে নিজেকে আগে ভালো হতে হবে, আপনাকে নিজেকে সার সাবানের মতো আগে তৈরি হতে হবে, তারপরে অন্য জাতিকে আপনি সাবধান করতে পারবেন। সম্মানিত দিনী ভাই, কথার ভিতরে আপনি যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন। শুধুমাত্র আপনাদেরকে কড়া ভাষাতে এই জন্যই বললাম যে বর্তমান যুগে আর নরম ভাষাতে বলে এই জাতি পরিবর্তনের দিকে আর আসে না, তাই এদেরকে একটু কড়া করেই বলতে হয়। তাই জন্য আপনাদেরকে বললাম, শেষের দিকে এতটুকুই দোয়া করি, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান। আজকে আপনার দরবারে আমরা এইটুকু দোয়া করি, আজকে যে বিষয়টি ছিল নেশাদার দ্রব্য এবং সুদ, আল্লাহ যেন অন্তত আমাদেরকে যেন এই দুইটি মহা পাপ থেকে এবং এছাড়াও যাবতীয় যেই পাপ রয়েছে, যেই পাপগুলোর কারণে আমাদেরকে জাহান্নামে আল্লাহ দিবেন, আল্লাহ যেন এই সমস্ত পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে পরিত্রাণ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। শেষের দিকে আরেকটি দোয়া, আল্লাহ মৃত্যুর আগে যত গুনাহ হচ্ছে আমাদের হয়ে যাক, আল্লাহ যতই পাপ হচ্ছে হোক, কিন্তু একটা আপনাকে কথা বলি, একটাই কথা, মরার আগে যেন আমরা তওবা করে যেন যেতে পারি পরকালে জান্নাত আপনি আমাদেরকে যেন দেন। আল্লাহ আপনি যেন সন্তুষ্ট হন, মৃত্যুর সময়তে যেন আপনি যেন সন্তুষ্ট হন, অন্তত আপনি এই তৌফিক দান করেন। পৃথিবীতে আমরা যতই পাপ করি না কেন, অন্তত মৃত্যুর আগে আপনি যেন সন্তুষ্ট থাকেন, আপনি যেন রাজি থাকেন। এই কথা বলে আজকে আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।